এখন আমরা ক্রাইটেরিয়াগুলো যদি বুঝে থাকেন, আমরা যে ক্রাইটেরিয়াগুলো দেখাইছি, ক্রাইটেরিয়াগুলো যদি বুঝে থাকেন, এই ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে আমাদের এই ডিজাইনটা এখন করতে হবে। ডিজাইনটা পুরোটা করবো যেভাবে যেভাবে আছে। এখানে দেখেন সাইজগুলি কি বলছি, এই যে এটা আছে, এটা হচ্ছে মেন টাইটেল, এটা সাইজ হবে 36, ছিল যেটা 36। আর বাকি যে আদার সাইজগুলো আছে, এই যে টাইটেলগুলো আছে, এটা হবে 14। এটা হলো এই নিচের যেগুলো আছে সবগুলো হবে কত, 12। এই যে এগুলি হবে 14, কারণ এগুলো টাইটেল ইয়ার মধ্যে পড়ে, বাটন দেখাই যায় এগুলি যে 14 হবে। ঠিক আছে, আমরা এর জন্য আজকের ক্লাস ফোল্ডারে চলে আসি। আজকে 19 নাম্বার ক্লাস, ক্লাসে একটা ফোল্ডার তৈরি করলাম, সেই ফোল্ডারে ঢুকলাম। এখন আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে গেলে প্রথম আমরা ওয়ার্ড ওপেন করে সেভ এস দিয়ে এখান থেকে সেভ করতে পারবো, নতুবা আমরা এখান থেকে একটা ফাইল তৈরি করেও এটাকে ওয়ার্ডে ওপেন করতে পারবো। এর জন্য এখানে রাইট ক্লিক করলাম, নিউতে আসলাম, নিউতে আসে এই যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, এতে ক্লিক করলাম। ক্লিক করে এখানে আপনাদের যদি জব 1 দিতে থাকবে এটা, তখন আপনারা লিখে দেবেন জব 1, বা জব 2 সময় লিখে দেবেন জব 2। এখানে আপনারা একটা লিখে দেবেন, বা আপনাদের যে নাম আছে বা অ্যাসেসর বলে দিবে আপনারা এটা কী লিখবেন, বা ইয়াতে কোশ্চেনে লেখা থাকবে। এখন যদি আমরা এটা করতে চাচ্ছি, মনে করেন জব 1 লিখবেন, জব 1 থাকলে আপনারা এটাকে জব 1 মনে করে লিখলেন, সেই হিসেবে জব 1 একটা নাম দিয়ে দিলাম। তারপর এটাকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে ওপেন করে নিলাম। ওয়ার্ডে ওপেন করার পর আমাদের প্রথম কাজ কি, এটা A4 সাইজ দেওয়া। এই জন্য এখান থেকে এটা যে লেআউট আছে, লেআউট থেকে আমরা সাইজে চলে আসবো। সাইজে আমাদের এটা কী করতে হবে, A4 সাইজ বানিয়ে দিলাম। এখন এটা আমাদের A4 সাইজ হয়ে গেল। ওরিয়েন্টেশন লেন্স পোর্ট্রেটে থাকে, তবু আপনারা চেক করে নেবেন পোর্ট্রেটে আছে কিনা। আমরা এটাকে পোর্ট্রেটে নিয়ে নিলাম। এরপরে আমাদের কাজ হচ্ছে, যেহেতু আমাদের বলে দিছে যে দুটা কলামে ভাগ করে নেওয়ার জন্য আর কি, আমরা এই জন্য দুটা কলামে এখান থেকে আপনি লেফট রাইট একত্র দিতে পারেন, বা আপনি এখানে যদি মোর কলাম ক্লিক করেন, মোর কলাম ক্লিক করে যেখান থেকে লেফট, এটা লেফটটা কেন নিব, এখন আমরা যদি 2 নিয়ে দেখেন 2টা দেখা যাচ্ছে, এই যে দেখেন অর্ধেক 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 না 2টা, কিন্তু আমাদের ডিজাইনের মধ্যে কিন্তু এটা দেখেন, এটা ছোটো এটা বড় দেখা যাচ্ছে, এটা ছোটো এটা বড় না। এই জন্য আমাদের কী করতে হবে, এই দেখেন লেফটেরটা আছে, লেফটেরটা ছোটো, রাইটেরটা বড় আছে। সো আমরা ঠিক করবো, লেফটে ক্লিক করবো, লেফটে ক্লিক করে ওকে দেবো। আমার দুটো কলাম হয়ে গেছে। আমরা যখন লিখতে যাবো তখন দেখবেন যে দুটো কলাম আমাদের হয়ে গেছে। এই যে এখানে যখন লিখবেন, লিখে যখন আবার কলাম ব্রেক দিবেন, এখান থেকে যখন আপনি যে কলাম ব্রেক দিবেন, কলাম ব্রেক দিলে আবার ডানে চলে যাবে আর কি। আমরা এখন লেখা শুরু করি। ইয়া যেহেতু হয়ে গেছে, এখন আমাদের কাজ কি, আর আমরা সবগুলি ইয়া তো আমরা এমনিতেই টেক্সট বক্স নিয়ে করবো। টেক্সট বক্স নিয়ে করলে আমরা যে কোনো জায়গায় আমাদের টেক্সটগুলি নিতে পারবো, যদি টেক্সট বক্স নিয়ে পারেন। এখানে আমাদের প্রথম যে ক্রাইটেরিয়াটা আছে, প্রথম কি আছে, প্রথম আছে আমাদের A4 সাইজ শেষ, নাম্বার অফ কলাম শেষ, পটের শেষ, হেডার এবং ফুটার, মানে ফুটারের মধ্যে আমাদের পেজ নাম্বার এবং ফুটারের মধ্যে ফাইল পাথ, এটা আমরা পরে দেবো, এটা লাস্টের দিকে দেবো। লাস্টের দিকে দিলে এখানে আসে কি ফার্স্টে ফটোগ্রাফ, কিন্তু আমরা দেখছি ফটোগ্রাফের নিচে কি আছে, এটা শেপ আছে, এই শেপটার নিচে আবার এই শেপটা আছে, তার মানে কি শেপটা আগে নিতে হবে। এই শেপটা আগে নিতে গেলে এই শেপের একটা ডিজাইন আছে, এই যে এই শেপের একটা ডিজাইন আছে অ্যাট দ্য টপ পার্ট। এটা কি আছে, রাউন্ডেড রেক্টেঙ্গুলার, শেপ সাইজ হচ্ছে 6.48, আবার 2.05। এখানে একটা জিনিস দেখবেন, দুইটার মধ্যে একটা জিনিস এখানে মিল নেই। এখানে বলা আছে রাউন্ডেড রেক্টেঙ্গুলার, হ্যাঁ, কিন্তু এখানে দেখেন আপনাদের শুধু শুধু রেক্টেঙ্গুলার। এখানে যে শেপটা আছে এটা শুধু রেক্টেঙ্গুলার, রাউন্ডেড রেক্টেঙ্গুলার দেয় না। রাউন্ডেড রেক্টেঙ্গুলারটা এই পাশে একটু কর্নারটা কার্ভ থাকবে, এটা আমাদের কিন্তু দেওয়া নাই। যদি আপনাদের পরীক্ষায় এরকম আসে, ওখানে রাউন্ডেড রেক্টেঙ্গুলার লেখা আছে, কিন্তু আপনাদের যে স্যাম্পলটা আছে স্যাম্পলের মধ্যে রাউন্ডেড রেক্টেঙ্গুলার নাই, আপনাদের উচিত আপনি অ্যাসেসরকে বলা যে স্যার, এখানে তো আমাদের রাউন্ডেড রেক্টেঙ্গুলার লেখা, কিন্তু আমাদের স্যাম্পলের মধ্যে তো রাউন্ডেড রেক্টেঙ্গুলার নাই, এখন কি করব। অ্যাসেসর যেটা বলবে সেটাই। যদি বলে যে আপনারা যে কন্ডিশন আছে কন্ডিশনের মধ্যে রাউন্ডেড রেক্টেঙ্গুলার আছে, ওটা দিয়ে করেন, আপনারা ওটা দিয়ে করবেন। যদি বলে যে না রাউন্ডেড দেওয়া লাগবে না, স্যাম্পলে যেমন আছে তেমন করেন, সেভাবেই করবেন। বুঝতে পারছেন? বা যদি প্রশ্নে কোনো ভুল আসে বা কোনো সমস্যা আছে, বা আপনারা প্রশ্ন বুঝতে পারতেছেন না, আপনারা অবশ্যই অ্যাসেসরকে কোশ্চেন করতে পারবেন। অ্যাসেসর আপনাকে আনসার বলে দিবে না, কিন্তু কোশ্চেন বোঝাই দিবি। আর যদি ভুল থাকে সেটা কারেকশন করে দিবি, প্রয়োজনে বলবে যেটা ভুল আছে ভুলটাই করো।
বুঝতে পারছেন? কারণ আমি প্রথমে বললাম যে ওই দিকটা এসএসর যা বলবে তাই সত্য। বুঝতে পারছেন? এখন যেহেতু আমাদের দেখা যাচ্ছে এখানে আমাদের রাউন্ডেড রেক্টেঙ্গুলার নাই, এখানে আমার সরাসরি রেক্টেঙ্গুলার আছে, এখানে লেখা আছে রাউন্ডেড রেক্টেঙ্গুলার, কোনো সমস্যা নাই। আপনি এখানে আসলেন, এখন আমাদের কী করতে হবে, একটা শেপ নিতে হবে। আমরা ইনসার্টে আসলাম, এখানে শেপের বই দেখেন এটা হচ্ছে রেক্টেঙ্গুলার শেপ, আর এটার পাশে এটা হচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গুলার শেপ। এখানে এসএসর যেটা বলবে আপনি সেটা নেবেন। এখন যেহেতু আমাদের এটা আছে, এটা তো নিতে পারেন, ওটা নিতে পারেন। এখন কোনটা নেবো বলেন? রেক্টেঙ্গুলার নেবো, ঠিক আছে, এটা হচ্ছে রেক্টেঙ্গুলারটা নেবো। রাউন্ডেড ডিজাইন দিচ্ছে, এটা নেবো, যে রাউন্ডেড রেক্টেঙ্গুলারটা নেবেন। নিয়ে তারপরে এটাকে একটা আপনি শেপ এটা তৈরি করে দেবেন। কিন্তু তৈরি করলেই হবে না, আমাদের সাইজ দিতে হবে, সাইজ অনুযায়ী তৈরি করতে হবে। যখন আপনি সাইজটা চেঞ্জ করবেন দেখবেন এখানে অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেছে। এই দেখেন এটা হচ্ছে আমাদের হাইট, আর এটা আমাদের কি উইড। এই দেখেন এখানে তীর চিহ্ন দেওয়া আছে হাইট, আর এটা হচ্ছে উইড, মানে এটা হচ্ছে লম্বাটা, মানে এইটা, আর এটা হচ্ছে কি আমাদের এই যে উইডটা, এটা দিতে হবে। এখন আমাদের দেখতে হবে এখানে কী কী দেওয়া আছে, রিকোয়ারমেন্টে কী কী দেওয়া আছে। আমাদের লেখা আছে শেপের সাইজ, এটা দেওয়া আছে, উইথে দেওয়া আছে কত 6.48, আর ওপরটা দেওয়া আছে 2.05। তার মানে এটাকে আমরা বলে দেবো কি 2.05 দিলাম। এই দেখেন 2.05 মতো পরিবর্তন হয়ে গেছে। এখানে আমাদের লাগবে 6.4 এর যতটুকু ততটুকু নিয়ে নিচ্ছি। আপনি যদি আরো বড় নিতেন বা ছোটো নিতেন, অটোমেটিকলি বড় বা ছোটো হয়ে যেত, আমাদের সাইজ অনুযায়ী এটা হয়ে গেছে। এখন এটাকে কি করব আমরা, যেহেতু এখানে চেক করব আমরা যেটা কিভাবে আছে, স্যাম্পলে দেখবো আমরা কিভাবে আছে। স্যাম্পল হচ্ছে আমরা যে একবারে রাইটের দিক থেকে আছে, যেহেতু এটা এখানে আমাদের ইয়া যিনি কয় প্রিন্ট হয়েছে, প্রিন্টের কারণে এরকম, মানে ওখানে যেরকম থাকে যেখানে থাকে আর কি সেভাবে দিয়ে দিবেন। এটা যে জায়গায় আনা প্রয়োজন নিয়ে আসবেন। আমরা এখানে এটার পাশে এখানে নিয়ে আসলাম, উপরে বসায় দিলাম। এরপরে এটার কাজ আছে আমাদের কিছু, যেমন দেখেন এটার যে কালারটা আছে, কালারটা ব্ল্যাক হয়ে যাবে। পাশাপাশি আমাদের যে নিচের যে একটা ইয়া আছে, বর্ডার আছে, সেই বর্ডারটা থাকবে না, যে আমাদের একটা বর্ডার আছে। এই জন্য কী করতে হবে, এই শেপ ফরম্যাট থাকা অবস্থায় আপনারা দেখেন এখানে আছে কি শেপ ফিল, শেপ আউটলাইন, শেপ ইফেক্টস। এখন আমাদের যে ফিলটা আছে এটা হচ্ছে ফিল, মাঝখানে যে কালারটা আছে, এই শেপ ফিলের এখানে এসে বলে দেবো কি তুমি এই যে এখান থেকে ব্ল্যাক কালার হয়ে যাবে, সে ব্ল্যাক কালার হয়ে যাবে। এটা চারপাশে দেখেন একটা বর্ডার আছে, আমাদের এই বর্ডারটা লাগবে না, বর্ডারটার প্রয়োজন নেই। এই জন্য কি শেপ আউটলাইন, মানে এটা আউটলাইন আর কি, বর্ডার হিসেবে চিনি। শেপ আউটলাইন বলে দেবে কি নো আউটলাইন। এই দেখেন সেই আউটলাইনটা চলে গেছে, তার শেপ ফিলটাও চেঞ্জ হয়ে গেছে। এখন আমাদের আছে কি এই পাশে একটা, আবার এটা কিন্তু রেক্টেঙ্গুলার আছে, রেক্টেঙ্গুলারে দেওয়া আছে কিন্তু এটার কোনো সাইজ দেওয়া নাই। তো আমরা এটাকে কি করবো, এখান থেকে আরেকটা শেপ নিয়ে নেব। এখান থেকে একটা রেক্টেঙ্গুলার একটা শেপ নিয়ে নিলাম, এটাকে এখান থেকে যাচ্ছে না কেন, আচ্ছা না যাক সমস্যা নেই, আমরা এটাকে টেনে লম্বা করে দেবো। দেখি এখানে এখানে বসায় দেবো, এটার কাজ শেষ, এটা পরে চলে আসছে। এখন এটাকেও যখন আমরা রাইট ক্লিক করবো, দূরে ক্লিক করলে কিন্তু এটা চলে যাবে, দেখুন শেপ ফরম্যাট নাই। যখন আবার এটার উপর ক্লিক করবেন দেখুন শেপ ফরম্যাট চলে আসছে, আবার ক্লিক করলে বা ক্লিক করলে, কারণ শেপ ফরম্যাট ছাড়া আমি এটাকে চেঞ্জ করতে পারবো না। শেপ ফরম্যাটে আসার পর এটাকে আমরা কি করবো, শেপের যে আউটলাইন আছে নো আউটলাইন, মানে চারপাশের যে বর্ডারটা আছে আউটলাইনটা আছে ওটা না ঘিরে দেবো। এখন শেপের যে ফিলটা আছে এই কালারটা আর এই কালারটা মিলতেছে না, মানে এই জায়গাটা দেখা যাচ্ছে যে হালকা অন্য অন্য কালার দেখা যাচ্ছে, হালকা কালার দেখা যাচ্ছে। এই জন্য এটাকে ধরে শেপ ফিলে এসে এটা কালার কোনটা বলেন, এটা এটা দেবো, ঠিক আছে এটা দিলাম। এটা এই কালার নিয়ে গেছে তো কালার লেখা নাই, কালার নিয়ে এত কিছু কিছু জিজ্ঞাসা করবে না। চোখের দেখা যেটা সুন্দর এমন হতে পারে, দেখবেন কি জানেনি, এই শীটটা আছে না, এই শীটটা সাদা কালো প্রিন্ট হয়ে আছে, তখন দেখবেন কোনো কোনটা, এটা এটা হচ্ছে আমি বলছি প্রিন্টের কারণে এরকম হচ্ছে। আর যদি ফাঁকা থাকে আপনি ফাঁকা দিয়ে দিবেন, ফাঁকা থাকলে ফাঁকা দিয়ে দিবেন, এটা সিলেক্ট করে টান দিয়ে দিয়ে ফাঁকা দিয়ে দিবেন। আমি প্রথমে বলছি এটা পারবেন না, যেটাই আছে আপনার যতটুকু আছে ফাঁকা, এটা তো কোনো মাপ নাই, এটা কোনো পরিমাপ দিছে না। আমি বলছি আপনাকে যেটা পরিমাপ দিয়ে দিবে সেটা পরিমাপ অনুযায়ী করতে হবে। এটা তো কোনো কতটুকু ফাঁকা আছে কোনো পরিমাপ আছে, এটা আপনি সেই চোখের অনুমান অনুযায়ী যা মন চাই দিয়ে দিবেন, এটা কিছু বলবেন না। যেটা পরিমাপ করার, যেমন এটার যে সাইজটা এটা পরিমাপ করার, সাইজটা পরিমাপ করার সাইজটা আমরা দিয়ে দিছি। এখন এটা যে কোন জায়গা থেকে আছে এটা যেরকমই থাকুক,
খুব এটা যে আসবে এরকম না, মনে করেন যে এটা একটু এদিকে আছে ওদিকে আছে, আপনি এটা করে দেবেন। এটা করে দিতে পারবেন না যেখানে নিয়ে আসছি না? এবার আপনি বলেন আরো আনবো নাকি আরো ওদিকে নিব? আপনার কাছে কোনটা মনে হয় যে আর একটা এখানে কাছে তো সাইজ নাই? ঠিক আছে, বলছি ওই যে উপরে কিন্তু একটু ভালো বেদানো আছে, ওটার কথা বলতেছি। কোনটা ওই এটা? হ্যাঁ হ্যাঁ। এটা কি আমরা জানেন পিডিএফ ফাইল জানেন নাকি? এটা হচ্ছে দুইটা পেজের মাঝখানের জায়গাটা, প্রত্যেকটা পেজের ফাঁকা জানেন ফাঁকা আছে, এই যে ফাঁকা আছে, এই যে কালো। এটা হচ্ছে দুইটা পিডিএফ, দুইটা ফাইল যখন একসাথে যোগ হয়, এটা কোনো কোনো ক্ষেত্রে কালো হয়ে যেত, আমাদের পিছনে কালা আছে, এই কালারটা এখানে দেখা যাচ্ছে, বুঝছেন? এটা দুইটা বাই যুক্ত হওয়া আর কি। তো এটা তো আর আপনার ওই সময় তো আপনাকে পিডিএফ দিবে না, এই জন্য আমাদের এটা বাদ দিতে হবে, বুঝছেন? এই দুইটা ফাইল, এটা হচ্ছে কি আমাদের পেছনের বাঁকাটা যে পুরোটার মধ্যে আছে, এই যে এটা পুরোটা, এটা ধরা যাবে না, ওটা বাদ দিতে হবে। এটা যদি পিছনে সাদা হতো তাহলে এটা সাদা হয়ে থাকতো, পিছনের ব্যাকগ্রাউন্ড কালারটা। যাই হোক, আপনি এটা দিয়ে দিলেন, দিয়ে দেওয়ার পরে এখন আমাদের এটার উপরে কিনতে হবে একটা শেপ আনতে হবে, যে গোল শেপটা আনতে হবে না, এই শেপটা তো এটার উপরে। আমরা এটা কালার দিয়ে দিছি, কালার দেওয়ার পরে এটার উপরে আমার একটা শেপ নিয়ে আসতে হবে, আবার ইনসার্ট থেকে শেপ থেকে এই যে রাউন্ডেড, আমাদের যে রাউন্ডের যে শেপটা আছে ওভাল, ওভাল শেপটা আনতে হবে। ওভাল শেপটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে ওভাল শেপটা দেওয়ার সময় একটা জিনিস মনে রাখবেন, শিফট চেপে ধরে তারপরে ওভাল দিবেন, শিফট চাপ দিয়ে ধরে তারপরে এটা দেবেন। কেন দিবেন? এটা কারণ হচ্ছে যদি আপনি এভাবে টান দেন, যেদিকে নেবেন সেদিকে যাবে, তার মানে এটা ডিম হয়ে যাবে। টান দিলে এভাবে মনে করেন এখানে টান ছেড়ে দেখেন ডিম হয়ে যাচ্ছে, দেখছেন? এই জন্য আপনি কি করতে হবে, এখান থেকে এই ওভাল শেপটা নিয়ে, আপনার যেহেতু এটা গোল প্রয়োজন, আমাদের গোল প্রয়োজন না, গোল প্রয়োজন, এই জন্য শিফট চাপ ধরে, শিফটের চাপ আচ্ছা সিলেক্ট হয় নাই, ওভাল সিলেক্টটা করলাম, সিলেক্ট করার পরে শিফট চাপ দিয়ে ধরে তারপর এটা দিবেন। এটা যত বড় করেন বা ছোটো করেন এটা গুলি থাকবে, দেখেন গোল হচ্ছে না? এটা গোল হয়ে যাবে, কিন্তু এটারও আমাদের সাইজ আছে, এটা আপনি অনুমান মতো একটা নিয়ে নেবেন, কোনো সমস্যা নেই, কারণ আমরা সাইজ দিলে এটা পরিবর্তন হয়ে যাবে। এটা যে সাইজটা আছে এখানে, আমাদের সাইজটা দেওয়া আছে কত, 1.78, আমাদের অনুমানের এত হয়ে গেছে, 1.75 হয়ে গেছে অটোমেটিকলি, 1.78 হবে, 1.78, এটা হবে 1.78, 1.78। এই সাইজগুলি কিন্তু জরুরি, এই সাইজগুলি সুন্দর, এটার সাইজ এবং এটার সাইজ দুইটা সাইজেই সুন্দরভাবে জমা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আমাদের এখানে কিছু কাজ আছে, বলছে কি শেপ রাউন্ডেড নিলাম, শেপ 1.78 নিলাম। এখন বলছে বর্ডারের যে উইথটা আছে, মানে আউটলাইন যেটা আছে, এটা কত হবে, 6 পিটি হবে। এখন এখানে আসেন, এই যে এটা আউটলাইন, শেপ আউটলাইন, এই যে উইটা গেলে এই জিনিসের 6 পিটি, 6 পিটি দেওয়ার পরে এটা মোটা হয়ে গেছে। শুধু তাই না, এটা কালারটা যদি আপনার এখান থেকে কালারটা চেঞ্জ করে দিতে পারেন, এখানে যে কালার থাকবে আর কি, এখানে দেখা যাচ্ছে কালারটা কি ব্ল্যাক, ব্ল্যাক কালার দেখা যাচ্ছে, ব্ল্যাক কালার হলে এটা আউটলাইনে এসে এটা কালারটাকে ব্ল্যাক করে দেবেন। না না, মাঝের কোনো কালার না, মাঝে তো হচ্ছে পিকচার হবে, এই জন্য এটা কালার নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। এটা কালার যদি চেঞ্জ করতে চান, এই যে শেপ ফিল, এখান থেকে সামনে চেঞ্জ করে দিতে পারেন, যা দিতে চান যেটা দেন এটি হবে। তো আমার কালার নিয়ে কোনো এত চিন্তা নাই, কেন এখানে আমাদের পিকচার হবে, এই জন্য আমি কালার এটা ধরবই না, কারণ যা থাকুক আমার পিকচার হয়ে যাবে। এখন এটাকে আপনাকে বলছে যে স্যাম্পলের মধ্যে কোথায় আছে, স্যাম্পল অনুযায়ী একটা টান দিয়ে বসা দেবেন, কারণ এটা কোথায় বসাবেন বলছে স্যাম্পল অনুযায়ী বসানোর জন্য। এমন বলা না যে এটা এখানে 10 পিক্সেল বাম পাশে, 10 পিক্সেল ডান পাশে, 20 পিক্সেল ডান পাশে, এটা কিন্তু লেখা নাই। সো আমাদের এটা আপনি টান দিয়ে ধরে এনে যেখানে মন চায় এখানে বসায় দেবেন, যেখানে দেখতে সুন্দর হয় বা আপনার যেখানে ভালো লাগে। এখন আমাদের কি করতে হবে, এটার ভিতরে একটা ইমেজ বসাতে হবে। ইমেজটার জন্য আপনারা ইমেজ ডাউনলোড করে আনতে পারেন বা পিসিতে যেটা থাকে এটা দিতে পারেন ইচ্ছা। এটার জন্য আমাদের কি করতে হবে, এখান থেকে যে শেপ ফিল, আমাদের শেপ ফিলে তো কালার দিলে কালার চেঞ্জ হবে, এখন কালারের জায়গায় আমার দিতে হবে ইমেজ দিতে হবে। এই যে নিচে আছে পিকচার, এই পিকচারে ক্লিক করবেন, ফ্রম এ ফাইল, চলে আসবেন। এখান থেকে কোথায় আছে ইমেজ আছে কিনা জানি না, এখান থেকে একটা ইমেজ, ধরেন আমি একটা ইমেজ দিয়ে দিলাম, এই কার ইমেজ, তার অনলাইন থেকে দিলে আপনাদের অনেক পিসিতে নেট নাই, সবাই অনলাইন থেকে ট্রাই করবে, অনলাইন থেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই।
নেটের জামাল হবে। আর আপনাদের পরীক্ষার সময় এমন হতে পারে টিচার মনে করেন আপনাদের ইন্টারনেট বন্ধ করে দিল কোনো কারণে, যেন আপনারা চুরি না করতে পারেন। ব্যাপারটা বুঝতে পারেন? তখন আপনারা অনলাইন থেকে যদি এখন শিখেন তখন আপনি নেট পাবেন না। এই জন্য আপনারা এখান থেকে দেওয়ার চেষ্টা করবেন, বা আপনারা এর আগে ডাউনলোড করে রাখবেন, বা এসএসআরকে বলবেন যে স্যার আমার এখন তো পিসি নাই, পিসিতে একটা আছে, আপনার যেটা খুশি সেটা দিয়ে দেন। এখন আপনি প্র্যাকটিস করার সময় যদি আপনার মন চায় যে এখানে মেকআপ করা, নতুন ছবি বা অনেক সুন্দর ছবি বা আমার ছবি বসামো, আপনি বসান। পরীক্ষার দিন তো আর এত মেকআপ করার প্রয়োজন নাই। পরীক্ষার দিন তো আপনি ইমেজ যে কোনো একটা বসাইলেও হবে। তবে আপনি, আমি কি বললাম, আপনার বলার অধিকার আছে, আপনি এক্সের কাছ থেকে অনুমতি নিয়ে নেবেন, শেষ। মানে কোনো ঝামেলা যাতে পরবর্তীতে না হয়। স্যারকে বলবেন স্যার আমার তো এখানে নেট নাই বা ইমেজ ডাউনলোড করতে পারতেছি না, এখন পিসিতে ইমেজ যেটা আছে সেটা দিয়ে দিই। স্যার এটাই বলবে, ঠিক আছে ইমেজ একটা দেন। তার মানে কি, এই যে আমি ইমেজ এটা দিতে পারছি, মানে এই যে এখন যে দিলাম, এখন যে ইমেজটা আছে এটা দিতে পারছি, মানে কি ওখানে যদি আমার ছবি থাকতো দিতে পারতাম না? তার মানে কি আপনি একটা দিতে পারেন মানে আরেকটা দিতে পারবেন, আপনি জিনিসটা জানেন এবং পারেন। টিচার দেখবে আপনি পারেন কিনা, এখানে সুন্দর হয়েছে কিনা এটা দেখবেন। তো বুঝতে পারছেন, এখন কিন্তু আমরা ইমেজটা দিয়ে দিয়েছি, মনে করেন এটাই রাখলাম, কোনো সমস্যা নেই। এসএসআর দেখবে যে আপনি এখানে ইমেজ দিতে পারতেছেন কিনা। আপনি একটা পারলে 10টা পারবেন, কোনো সমস্যা নেই। আপনি মনে করেন ইমেজ দিয়ে দিলেন, ইমেজ দেওয়ার কাজ শেষ। এখন আমাদের কি করতে হবে, লিখতে হবে। কি লিখতে হবে? এই যে কন্ট্যাক্ট মি একটা বাটন তৈরি করতে হবে। একটা বাটন তৈরি করে এই বাটনের মধ্যে এই লেখাটা লিখতে হবে, কন্ট্যাক্ট মি লেখাটা লিখতে হবে। এখন এই জায়গায় বাটন তৈরি করার জন্য মনে করেন এখান থেকে আবার ইনসার্ট আসলেন, ইনসার্ট আসলে আপনি আবার শেপ নিয়ে করে ফেললেন, এখানে একটা শেপ দিয়ে দিলেন। এই বাটনেরও কোনো সাইজ নাই, কোনো সাইজ টাইজ দেওয়া নাই, আপনি একটা শেপ নিলেন। শেপ নেওয়ার পরে এই শেপের যে আউটলাইনটা আছে, এই আউটলাইনটা তুলে দিলেন। চারপাশে যে একটা আউটলাইন আছে, এটা তো আমার আউটলাইনের প্রয়োজন নাই। এখান থেকে শেপের যে ইফেক্ট আছে, শেপটের যে ফিলের যে কালারটা আছে, কালারটা চেঞ্জ করে নিতে পারেন। এটা কালারটা কি বলেন, কালার কোনটা বলেন এখান থেকে? এটা, এটা, এটা কালার কোনটা বলেন? ধরে এটা দিয়ে দিলাম, আপনি কালার আপনার মতো করে দেখে দিবেন। আচ্ছা ঠিক আছে, এখানে একটা কালার দিয়ে দিবেন। কালার দিয়ে এটার যে ইফেক্টটা আছে দেখেন, এটা 3D ইফেক্টের মতো মনে হচ্ছে নাকি? 3D ইফেক্টের মতো মনে হচ্ছে না? তো আমরা চিন্তা করি 3D ইফেক্ট আমরা বানাই ফেলি একটা, কি বলেন? এখানে আসবেন, এখান থেকে এই যে নিচে আসে বেবল, মানে এখানে বিভিন্ন শেপ আছে, আপনারা এগুলি চেক করে নেবেন, দেখে নেবেন কোনটা কেমন দেখতে, অনেক ভালো লাগবে। বেবল আছে, বেবলে এসে দেখেন হয়েছে, আমাদের হয়েছে। এখন কালারটা হয়তো বা কালারটা মিলে না, কিন্তু ইয়া তো মিলছে নাকি, ডিজাইনটা তো মিলছে, কালারটা মিলিয়ে নেবেন। এখন এটার ভিতরে আপনি কি করবেন, এখানে ক্লিক করে এই যে ইনসার্ট টেক্সট করি, অ্যাড টেক্সট, এখানে অ্যাড টেক্সট করে দিতে পারেন। আমরা যে লেখাটা আছে না, এই লেখাটা এখানে দিয়ে দিবেন। এখানে আমাদের কি ছিল, কন্ট্যাক্ট মি ছিল না, এই কন্ট্যাক্ট মি লেখাটাকে এখানে দিয়ে দিবেন। দিয়ে তারপরে কিন্তু আমাদের একটা কন্ডিশন আছে, লেখার কিন্তু টাইমস নিউ রোমান হতে হবে, সাইজ ঠিক করতে হবে। হ্যাঁ, এই যে এখান থেকে করতে পারবেন, বা এটাকে হোমে ক্লিক করলে করতে পারবেন। যখন এটাকে সিলেক্ট করবেন তখন দেখেন এখানে চলে আসছে, এখান থেকে আপনি টাইমস নিউ রোমান বলে দিতে পারেন। টাইমস নিউ রোমান, টাইমস নিউ রোমান হয়ে গেছে। এখন এটার যে সাইজটা আছে, এটা সাইজটা দিয়ে দিতে পারেন 14, 14 সাইজ দিয়ে আমার এটা হয়ে গেছে। কিন্তু এইটা তো চলে গেল 3D শেপটা তো চলে গেল। কোনটা? ও আচ্ছা, আমি লিখতেছি সিটের ভিতরে। ও তখন থাকবে না। হ্যাঁ এই যে লিখতেছি, এখন লেখার সময় এটা থাকুক বা না থাকুক এটা কোনো প্যারা নাই, লেখার সময় যেটা হোক। আসবো এক মিনিট, এইদিকে মনোযোগ দেন। তা আমরা এটা এখানে কি লিখলাম, কন্ট্যাক্ট মি লেখাটা লিখে ফেললাম, এটার ফন্ট সাইজ পাশাপাশি এটার যে ফন্ট ফ্যামিলি আছে দুটাই, যেমন ফন্ট ফ্যামিলি দিয়ে দিলাম আমরা কি টাইমস নিউ রোমান, আর ফন্ট সাইজও আমরা দিয়ে দিলাম 14, দিয়ে দিলাম। এখন এটা কালারটা চেঞ্জ করতে হবে না, কারণ এটা কালার তো মনে চেঞ্জ ছিল নাকি? হ্যাঁ, ব্ল্যাক ছিল প্লাস বোল্ড ছিল। এখন এটাকে কী করতে হবে, বোল্ড করে দিলাম, আর এটার যে কালার আছে এই কালারটাকে ব্ল্যাক করে দিলাম, ঠিক আছে? আমাদের হয়ে গেলো। এখন কথা হচ্ছে, আমরা যদি একটা একটা যদি তৈরি করছি, আমাদের কিন্তু এরকম ইয়া কিন্তু বাটন কিন্তু আমাদের আরও আছে, দেখতে পাচ্ছেন এখানে একটা আছে, এখানে একটা আছে। এখন এটা হচ্ছে কপি করার সিস্টেমটা দেখায় দিই। এখন এই যে ইয়াটা আছে, বাটনটা আছে, এটার উপরে যদি আপনি
কন্ট্রোল চাপ দিয়ে এখন দেখেন চারটা মাথা হয়েছে না গাছরটা দেখা যায় পেছন থেকে দেখা যায় চারটা মাথা হয়ে গেছে কিন্তু এটাকে যখন আপনি কন্ট্রোল চাপ দিবেন দেখেন প্লাস হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই প্লাসটাকে ধরে যখন আপনি নিচে টান দিবেন এটা কপি হয়ে যায় দেখছেন এখন কত আছে এখন কিন্তু নাড়াচাড়া দেওয়া যায় এটা আরেকটা সুবিধা আছে যদি আপনি নাড়াচাড়া করতে না চান এটা বরাবর নিচে আনতে চান তাহলে কন্ট্রোলের সাথে শিফট চাপ দিবেন শিফট ধরলে এটা সোজা বরাবর থাকবে যাই হোক আমরা কন্ট্রোল চাপ দিয়ে সেটা রেখে গেলাম একটু নিচে আনা এখানে রেখে দিলাম বা পরে আনতে পারবে না দেখা দিলাম আর কি আগে এখন এটার পরে আমাদের আছে কি এখানে এডুকেশন এডুকেশনটা এখন লিখতে হবে না এই লেখাটাকে সিলেক্ট করে যদি আমি বলে দিই এডুকেশন এডুকেশন আমি এটা কেন করলাম আমি এটাকে কেন করলাম জানো এটা কপি করে কেন আনলাম দুটো সুবিধার কারণে এক হচ্ছে আমার বাটনটা বারবার করা লাগবে না দ্বিতীয়ত হচ্ছে এটার ভিতরে যে লেখাটা লিখছি এই লেখার ফন্ট সাইজ ফন্ট ফ্যামিলি ফন্ট কালার সব কিন্তু সেম হয়ে গেছে বুঝতে পারছেন অটোমেটিক লিখলেই হয়ে যাবে। হ্যাঁ অটোমেটিক লিখলে হয়ে যাবে আমি তো এখন কপি করছি আপনি এখানে লিখে ফেলবেন এডুকেশন মনে করেন এখানে লিখবেন আচ্ছা এটা ক্যাপস দিয়ে লিখতে হবে যেহেতু বড় হাতের আছে ই ই ডি ইউ আর ক্যাপস থাকে না লিখে দিবেন লিখে দিলেই এটা হয়ে যাবে তাহলে এখন থেকে আপনারা চেক করে দেখবেন এতে ক্লিক করবেন ক্লিক করে আপনি এখানে যখন হোমে আসবেন দেখেন এতে ক্লিক করা অবস্থায় টাইমস নিউ রোমান ফন্ট ফ্যামিলি আর ফন্ট সাইজ 14 এবং বোল্ডে ক্লিক করা আছে তার মানে কি কোনো পরিবর্তন হয়েছে না তার মানে ঠিক আছে এভাবে চেক করে নেবেন এটা হচ্ছে দ্রুত করার জন্য আর কি কারণ আপনি বাটনটা বারবার তৈরি করা বারবার কালার চেঞ্জ করা অনেক এরার কাজ এরপরে আমাদের এখানে কি আছে কিছু লেখা আছে লেখাগুলো লিখতে হবে না এই লেখাগুলো লেখার জন্য আমাদের কি করতে হবে একটা টেক্সট বক্স নিতে হবে আপনি এখানে যখন হোমে ক্লিক করবেন বা ইনসার্টে ক্লিক করবেন এখানে কিছু কিছু ইয়ে থাকে এখানে টেক্সট বক্স এখানে কোনো কোনো ভার্সনে আবার দেখেন খুঁজে পাবেন না আপডেট বা পুরনো যে কোনো একটা ভার্সনে এখান থেকে খুঁজে নাও পেতে পারেন এখান থেকে টেক্সট বক্স ক্লিক করলে টেক্সট বক্স পাবেন আরেকটা সিস্টেম দেখা দিয়ে এখানে শেপে আসবেন শেপে আসার পরে দেখেন টেক্সট বক্স পাবেন এখানে আসলে সকল ভার্সনেই পাবেন এখান থেকে বা ওখান থেকে যে কোনো এক জায়গা থেকে নিলেই হয় এই জন্য আমি দুইটা দেখাই দিলাম অনেক সময় দেখবেন যে এটা আছে আর একটা নাই তখন পরীক্ষার সময় মনে করেন স্যার আপনাকে উঠাই দিল উঠায় আপনি এখানে বসছেন এখান থেকে উঠে আপনি ওখানে নিয়ে গেলেন ওই পেজ থেকে দেখলেন যে এরকম সিস্টেম বা আপডেট বেশি আপডেট বা বেশি আগের তারপরে একটা টেক্সট বক্স নেবেন টেক্সট বক্স নিয়ে এখানে টেক্সট বক্সটা দিয়ে দিলেন দিয়ে তারপরে এটা কন্ট্রোল বি আপনারা তখন কী করবেন লিখে নেবেন আমি তো হচ্ছে কপি করে আনছি আপনারা তো কপি করতে পারবেন না আপনি এই লেখাটা তো লিখতে হবে নাকি তখন এই পুরোটা লেখাটাকে লিখে নেবেন লিখে নিয়ে এটাকে ধরবেন পুরোটাকে ধরে এটাকে আবার টাইমস নিউ রোমান করে দিতে হবে না টাইমস নিউ রোমান করে দিলেন আর এটার যে সাইজটা আছে প্রতিটি লেখার সাইজ কি হবে আমি বলছি যে টাইটেল বাদে যত লেখা আছে সব লেখার সাইজ হবে কত 12 করে দেবেন বারো হয়ে গেল এখন লক্ষ্য করবেন আমাদের এই লেখার মাঝখানে কিন্তু আমাদের একটা ইয়া দেওয়া আছে 1.6 মাল্টিপল লাইন এটা লাইনের স্পেস দেওয়া আছে দেখেন আমাদের স্পেসটা দিতে হবে না আসবেন এতে ক্লিক করবেন ক্লিক করে আপনি এতে হোমে যাবেন হোমে গেলে যে আমাদের যে লাইনের যে স্পেসিংটা আছে লাইন হাইটটা আছে এটাকে প্রয়োজনে প্রথম রিমুভ করে দিবেন রিমুভ আফটার প্যারাগ্রাফ তার মানে কি কিছুই নাই এখানে এরপরে যখন আবার আসবেন আসার পরে এখান থেকে 1.5 বা 1.6 খুঁজে বের করবেন যদি না থাকে মনে করেন আমাদের দেশে 1.6 এখন 1.6 আছে নাই এখান থেকে লাইন স্পেসিং অপশনে চলে আসবেন চলে এসে এখানে 1. কত ছিল 6 নাকি 06 ভুলে গেছি যাই হোক এখন 6 দিলাম দেখো 1.6 দিবেন 6 দিয়ে এটাকে ওকে দিয়ে দিবেন দেখেন আমাদের লাইন স্পেসটা বেড়ে গেছে এরপরে এই টেক্সটটাকে কে জানি কত আমাকে বলছিলেন যে টেক্সটটাকে আমি কিভাবে সরাবো আপনি এটার উপরে যে দেখেন যার এখান থেকে লেখা এখানে টান দিলে লেখা সিলেক্ট হবে কিন্তু যখন এই যে চার কোনো হয়ে যাবে চারটা মাথা হয়ে যাবে তার মানে কি এটা সিলেক্ট থাকবে এই বক্সটা সিলেক্ট অবস্থায় এটাকে টান দিয়ে ধরে আপনি যেখানে খুশি সেখানে নিতে পারবেন এই যে কোনো জায়গায় উপরে নিচে ডানে বামে যেখানে খুশি সেখানে নিতে পারবেন আপনার এখানে মন চাইছে আপনি এখানে এনে বসায় দিবেন কিন্তু আমাদের এই লেখাগুলি কি মনে হচ্ছে যে এখানে লাইভ লিখছি যে এখানে সরাসরি লিখছি কোনো বক্স টক্স নাই
তার মানে আমাদের এই বক্স থেকে আরও কিছু কাজ করতে হবে। এই বক্সটাকে সিলেক্ট করলাম, আমরা শেপ ফরম্যাটে আসলাম। শেপ ফরম্যাটে আসার পরে যেটার যে শেপ ফিল আছে এটাকে বলে দেবো নো ফিল। এটার যে চারপাশে একটা বর্ডার আছে মানে আউটলাইন আছে, এই আউটলাইনটাকে বলে দেবো শেপ আউটলাইন, নো আউটলাইন। এটা যখন করে দেবো এবারে ক্লিক করলাম, এই দেখেন লেখা বসে গেছে। এখনও যদি চান যে এটাকে সরাতে আবার সরাতে পারবেন, যখন এটা ক্লিক করবেন দেখেন চারপাশে একটা আসবে কিন্তু এটা থাকবে না। এটাকে ধরে এখানে ধরে টান দিয়ে সরাতে পারবেন এই যে, কিন্তু এটা শো করবে না। এখানে দিলেন, এখানে রেখে দিলেন, এটা হয়ে গেল। তার মানে আপনি প্রত্যেকটা লেখা লেখার পরে যে কোনো জায়গায় সরাতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপর চলে আসবেন নিচে। নিচে আবার কি আছে, এডুকেশনের পরে কটা মেরবেন, আমাদের আছে এডুকেশন। এডুকেশন এখানে এই লেখাগুলি লিখতে হবে না, এই সবগুলি লেখা প্রায় একই। দেখেন এই লেখাটা এক না, সবগুলি লেখাকে একে মনে হয়, কিন্তু এইগুলির মধ্যে দেখেন আবার একটা কাজ করে দিছে। এটার মধ্যে যেমন লাইন স্পেসিং দিয়ে দিছিল, দেখেন লাইন স্পেসিং অনেক বেশি দিছিল, কিন্তু এগুলির মধ্যে লাইন স্পেসিংটা কম। লাইন স্পেসিংটা দেয় নাই, কম না, লাইন স্পেসিংটা কম। তো এটাকে আবার ধরে আরেকটা টেক্সট বক্স নেবেন, টেক্সট বক্স নিয়ে আবার এই লেখাগুলিকে সবগুলি লিখে দেবেন। যেটা আসবেন শেপে আসবেন, শেপ থেকে এখান থেকে টেক্সট বক্স একটা নেবেন, এটাকে কন্ট্রোল পি পেস্ট করে দিলেন। হয় এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখান থেকে যদি না পান সরাসরি এখানে চলে আসবেন, এখান থেকে বলে দেবেন টাইমস নিউ রোমান। টাইমস নিউ রোমান এটা হবে কত, 12 হয়ে গেল। আর এটার মধ্যে যে এখানে 8-এর পরে পরে ইয়ে আছে, এটা এন্টার আছে, এখানে একটা এন্টার দিয়ে দেবেন, এখানে এসে এটাকে একটা এন্টার দিয়ে দেবেন। হয়ে গেছে না? ডিটেলস শুরু করে দিয়েছে, শুরু হয়ে গেছিল আর কি, এই জন্য এখন ঠিক আছে। আমি তো কপি করছি এই জন্য আর কি আমার ইয়ে হচ্ছে, আপনারা তো কপি করবেন, আপনার তো লিখবেন, লিখলে ইন্টার দিয়ে নিচে চলে আসবেন। আমি তো করছি কপি এই জন্য ঠিক আছে। এখন ঠিক আছে না? এখন এই লেখাটাকে ধরে আপনি টান দিয়ে যে কোনো জায়গায় বসাই দিতে পারবেন। বসাইতে পারলে এখানে দেখেন আমাদের লেখার ইয়া সব ঠিক আছে। এখন এটাকে কী করতে হবে, আমাদের শেপ ফরম্যাটে যেতে হবে। এটাতে ক্লিক করা অবস্থায় যদি আমি শেপ ফরম্যাটে ক্লিক করি, বাড়িতে ডাবল ক্লিক করলেও আমাদের শেপ ফরম্যাটে চলে আসবে। এখান থেকে বলতে হবে কি শেপ ফিল, নো ফিল, শেপ আউটলাইন, নো আউটলাইন, এই লেখা বসে গেছে। এরপরে আছে আমাদের কি একটা স্কিলসের একটা বাটন তৈরি করতে হবে। আমাদের বাটন তো আগে তৈরি করাই আছে, এটার উপর ক্লিক করলাম, ক্লিক করে এটাকে কন্ট্রোল চাপ দিলাম, কন্ট্রোল চাপ দিয়ে এটাকে একটা কপি করে নিয়ে আসলাম এখানে। আমাদের স্কেচটাকে এখানে বসাই দিলাম। স্কেলটা বসানো শেষ। এখানে দেখেন আমাদের কিছু কাজ আছে, ইউআই ইউএক্স, ভিজুয়াল ডিজাইন, ইউজার ফ্লো, প্রসেস ফ্লোস। এখন আমাদের লিখতে হবে কি ইনসার্ট, এখান থেকে আমাদের একটা টেক্সট বক্স নিয়ে আসতে হবে, নিয়ে এসে এখানে লিখতে হবে কোনটা, সিভি বানানোর জন্য আপনাদের ইয়া থাকবে, সিভি সহ ইয়া সহ মনে হয় কোনটা, এই যে বাংলা লেখাটা সহ বাংলা ইংলিশ মিলে এক ঘন্টা থাকবে। আমি তোমাদেরকে দেখাচ্ছি বোঝাচ্ছি, এই জন্য তখন তো আপনারা শুধু পটপট পটপট লিখবেন। আমাদের কি আছে এখানে, আর এখান থেকে আমার বারবার এখানে আসে এসে লিখতে হয়, আপনাদের ফিজিক্যাল পেপার থাকবে, পেপার দেখে দেখে লিখবেন। ইউআইএক্স ভিজুয়াল ডিজাইন, সবগুলি ক্যাপিটাল ছিল? ও না না, তো ক্যাপিটাল না।
ভিজুয়াল ডিজাইন পরে কি আছে, ইউজার ফ্লোস, প্রসেস ফ্লোস। আমরা এটা ডিজাইন করে নিলাম। এটার পরে দেখেন আমাদের এখানে কি আছে, বুলেট পয়েন্ট দেওয়া আছে না? তার মানে এগুলোকে আমাদের বুলেট পয়েন্ট দিতে হবে এবং এগুলো ডিজাইন ঠিক করতে হবে। আমরা ধরলাম, এটাকে বলে দিলাম টাইমস নিউ রোমান। এবার এগুলো সাইজগুলিকে বলে দিলাম কত, 12। পাশাপাশি এগুলো ডিজাইনের জন্য ওই যে এখান থেকে আমাদের বুলেট লাগবে, আমরা সেই বুলেটটাকে দিয়ে দিলাম। ছিঁড়ে দিলাম। তার মানে আমাদের রিকোয়ারমেন্ট পূর্ণ করলাম। এটাকে টাইম নিউ রোমান দিলাম, এটাকে 12 দিলাম, এটা লাইন স্পেসিংটা দিলাম কত, 1.6। এখন তো এটার প্রয়োজন নাই আর আমাদের, যে কি জানি কয়, শেপ আউটলাইন, শেপ ফিল, কোনো কিছু প্রয়োজন নাই, নো ফিল। এখন শেপ আউটলাইন, নো আউটলাইন। এখন এটাকে টেনে ধরে এটাকে একটু এদিকে নিয়ে আসবো। কেন আমার ডানে কিছু, দেখেন ডানে কিছু কাজ করতে হবে। এখানকার যে কাজগুলি, এটা হচ্ছে আমাদের নিয়ে করতে হবে, শেপ নিয়ে করতে হবে। শেপ নিয়ে একটা শেপের ফিল থাকবে, একটা শেপের ফিল থাকবে না। এর জন্য আমরা এখান থেকে শেপ নিলাম, একটা রেটিকুলার শেপ নিয়ে নেব। আমরা এখানে একটা শেপ নিয়ে নেব। শেপ নিয়ে নিলাম। এখন এই শেপটাকে কন্ট্রোল প্লাস শিফট চেপে এটা কপি করে নিলাম। কপি করে নিলাম। এই দুটো কপি করার পরে এখন আমার কি প্রয়োজন দেখেন, এখানে দুটো শেপ এক করে দিছি, একটা শেপের ফিল আছে, একটা শেপের আউটলাইন আছে। এখন এটাকে করার জন্য আমরা কি করব, এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করে এটার যে ফিল আছে এই ফিলটাকে নো ফিল করে দেবো, মানে এটা ফিল নাই। আর এটাকে ধরবো, এটাকে ধরে এটা যে আউটলাইন আছে এটা আউটলাইনটা বাদ দিয়ে দেবো, মানে এটার উপর আউটলাইন বাদ দিয়ে দিছি, আর এটা থেকে শেপের ফিলটা বাদ দিয়ে দিছি। বা এটার যে কালারটা আছে, যদি কালারটা চেঞ্জ করে নিতে চান এখনই কালার চেঞ্জ করে নিতে পারেন। যদি এটা শেপ আছে এটা আমরা ব্ল্যাক কালার করে নিলাম। আর এটার যে আউটলাইনটা আছে, এটা আউটলাইনের কালারটাও আমরা এটাকে ব্ল্যাক করে দিলাম। আমাদের কালার ঠিক আছে, কালার বসায় দিছি। এখন এটাকে এটার উপরে নিয়ে বসায় দেবো। উপরে চলে আসছে না? এখন এটার উপরে চলে আসার পরে এটার যে ইয়েটা আছে, উইথটা আছে, এটার উইথটা কমাই দিব, যতটুকু প্রয়োজন এতটুকু রেখে দিব। এটাকে রেখে দিয়ে এটার সাথে আবার এই যেখানে লেখা আছে সিলেকশন পেন, সিলেকশন পেনের মধ্যে যখন আমরা ক্লিক করব, এই জায়গায় এখন দেখতে পারবেন কোন শেপটা কোনটা। এই যে রেক্টেঙ্গুলার 12 যেটা আছে এটা হচ্ছে কি আমাদের এই শেপটা, আর রেক্টেঙ্গুলার 11 যখন ক্লিক করবো এটা হচ্ছে আমাদের পেছনের শেপটা। তার মানে কি 11 এবং 12 দুটো শেপ। 12 নম্বর শেপটা হচ্ছে কি কোনটা, আমাদের যে ভিতরের যে ফিলটা আছে এটা। এই জন্য আমরা এখানে কি করবো, এটাকে প্রজেক্ট রিনেম করে দেবো। এটা আমাদের কি, আমাদের ফিলটা নাকি, এটাকে ফিল করে দিলাম। আর যখন এটাতে আসবো, এটাতে আসলে হচ্ছে বাইরের আউটলাইন যেটা আছে এটা, এই জন্য এটাকে বলে দেবো আউটলাইন। এটা করার কারণ কি জানেন, আমি এটা করে নিয়েছি কেন, এটা আপনার কোনো প্রয়োজন নাই, আপনি যে শেপ মনে রাখতে পারেন। কিন্তু আমার হচ্ছে কি যদি আমি পরবর্তী শেপ ভুলে যাই, আমি এটাকে গ্রুপ করার পরে মনে করেন আমি শেপ ভুলে গেছি কোনটার কাজ কি, কোনটা কোন জায়গায় আছে। এই জন্য আমি এটাকে ধরে নিলাম, এটা আউটলাইনে ধরলাম আর এটাকে শেপ ফেলে ধরলাম। ধরার পরে
যে আমি এখান থেকে গ্রুপ করে দেবো, গ্রুপ করে দেখতেছেন তো? হ্যাঁ, গ্রুপ করে কি হবে? আমরা গ্রুপ করলে হচ্ছে কি যখন আমি দুটাকে নাড়াচাড়া করবো, এখন তো হচ্ছে কি আমি কোনো একটা ধরে টান দিলে এটা চলে যাবে, আর গ্রুপ করলে হচ্ছে দুটো একসাথে যুক্ত হয়ে যাবে। তার মানে এখন যেখানে নিয়ে না কেন দুটো একসাথে কাজ করবে, এটাকে বলা হয় গ্রুপ করা। কারণ আমাদের অনেকগুলি শেপ যখন একসাথে হয়ে যাবে, এখন গ্রুপ না করলে একটাকে টান দিলে এটা চলে যাবে। এখন আমি এটাকে অনেক কষ্ট করে মনে করি এটার ভিতরে নিয়ে এটা বসাইছি, এখন যেটাকে টান দিই যদি এটা শুধু চলে আসে পিছনেরটা তো আর আসবে না। এই জন্য আমি দুটাকে কী করবো, এখান থেকে গ্রুপ করে দেবো। এই দেখেন এটা গ্রুপ হয়ে গেছে, আমাদের এখানে ফিলে এবং আউটলাইন দুইটা মিলাই একটা গ্রুপ হয়ে গেছে হেরে, বুঝছেন? এখন আমার প্রয়োজন কি, এখন দেখেন আমি যখন একটা টান দিব দেখবো দুইটা আসবে, একটাকে যখন টান দেবো দেখেন একটা আসবে না, দুইটা একটা হয়ে গেছে, বুঝছেন? এখন দুইটা একটা হয়ে গেছে, গ্রুপ না করলে কি হতো মাঝখানে এটা চলে যেত, এখন দুইটা মিলে এক হয়ে গেছে। এক হয়ে যাওয়ার পরে আমাদের এখন কয়টা আছে দেখেন, প্রত্যেকটার মধ্যে একটা দুইটা তিনটা চারটা চারটা কপি হয়ে যাবে। এখন এটাকে আবার যে কন্ট্রোল ধরে কন্ট্রোল চাপ দিলে হয়ে গেছে এটা, আবার এটাকে কন্ট্রোল চাপ দিলে হয়ে গেছে এটা, আবার এটাকে কন্ট্রোল চাপ দিলে হয়ে গেছে এটা। এটাকে একটু নিচে আনবে, এটা উপরে নিচে নিয়ে যেখানে নেওয়া প্রয়োজন, যেটা যেখানে নেওয়া প্রয়োজন ওটা আনগ্রুপ করা লাগবে। আনগ্রুপ করবো কেন, সিলেকশন প্যান ওপেন ছিল এই জন্য এটা ইয়া করতেছিল না আর কি। এটাকে আপনার যেখানে আনার প্রয়োজন, উপরে নিচে যেখানে নেওয়ার প্রয়োজন আপনি এটাকে নিতে হবে না, ঠিক আছে? আপনি এটাকে এটার বরাবর সোজা করে এনে নেবেন আর কি, নিয়ে আসবেন, নিয়ে আসার পরে আবার এটাকে আমাদের সিলেকশন প্যানটা লাগবে। সিলেকশন প্যান লাগলে দেখেন এটার যে গ্রুপটা আছে এটা হচ্ছে আমাদের 13 নম্বর গ্রুপ, এটা যখন ক্লিক করবো তখন এটা বের হবে, বা এখানে ক্লিক করলে এটা বের হবে। বের হওয়ার পরে আমার দেখেন এটা কতটুকু আছে, এটা মনে করেন এই পর্যন্ত আছে, তার মানে এটা সিলেক্ট অবস্থায় এটাকে আরেকটু, না আরেকটু বাড়তে হবে না। এটা ঠিকই আছে। এরপর মনে করেন আপনার এই গ্রুপটা লাগবে, এটাকে সিলেক্ট করলেন, এই গ্রুপটা হলো, এই গ্রুপের ভিতর থেকে আপনার যে ফিল্ডটা আছে এই ফিল্ডটাকে মানে আরেকটা ছোটো করতে হবে না, এটা একটা ছোটো আছে না, এটাকে ধরবেন, এটাকে ধরে এই ফিল্ডটাকে যখন ক্লিক করবেন, ক্লিক করলে ফিল্ডটা সিলেক্ট হয়ে গেছে। আবার ডাবল ক্লিক করে ফেলছি, এই ফিল্ডটাকে ধরলে শুধু ফিল্ডটা সিলেক্ট হবে, সিলেক্টকে ধরে যে এখান থেকে ছোটো করে দিলেন। এরপরটা কতটুকু আছে, সমানই আছে, এটাকে চেঞ্জ করা লাগবে না, এটাকে চেঞ্জ করা লাগবে না, এখানে এটাকে ধরতে হবে। এটা কোনটা আছে, এটা হচ্ছে গ্রুপ 20, গ্রুপ 20-র ভিতরে আমার কি আছে, ফিল্ডটা আছে, এই ফিল্ডটাকে এটাও আরেকটার মতো শুরু করে দিতে হবে, এটাকে ধরবেন, ধরে এখান থেকে ছোটো করে দেবেন, ঠিক আছে? মানে এটা যতটুকু লাগবে আর কি, আপনি যতটুকু পরীক্ষার মধ্যে যদি এরকম আসে যতটুকু লাগবে ততটুকু আনবেন, বা আরো বড় ছোট করতে চাইলে এখান থেকে বড় ছোট করে নেবেন। আমার এই ফিলটা তৈরি করার কারণ হচ্ছে কি আমি বুঝবো না কোন গ্রুপটা কোনটা, আর এটার মধ্যে কোনটা ফিল আর কোনটা আউটলাইন, এই জন্য আমি এটাকে গ্রুপ করে নিয়েছি। এখন বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা গ্রুপের ক্ষেত্রে একটা দুইটা তিনটা চারটা ফিলও আছে, আউটলাইন আছে, আমার চেঞ্জ করতে হবে কোনটা, শুধুমাত্র ফিলটাকে। এটা হয়ে গেল আমাদের এই পাশে। এগুলো কি আসল সিভিতে মানে কাজে লাগে? এগুলোতে আসল ছবিতে যদি দিতে চান তাহলে আপনি কোনটা কতটুকু পারেন, এটা হচ্ছে কত পার্সেন্ট আপনি পারেন। যেমন ইউআই ওয়েবসাইট ডিজাইনটা আপনি একটু বেশি পারেন, ফুল পারেন না, মনে করেন 80% পারেন। আপনার যে ডিজাইন ভিজুয়াল যে ডিজাইন আছে এটা মনে করেন যেখানে লেখা আছে অনুমান ধরা যায় 30% পারেন। আবার যে ইউজার ফ্লোসটা আছে এটাও মনে করেন আপনি কত 80% পারেন, আর প্রসেস ফ্লোসটাও আপনি মনে করেন 30% পারেন। এটা হচ্ছে আপনি কত পার্সেন্ট পারেন বা কীরকম পারেন এটা বোঝানোর জন্য আর কি। এটা হচ্ছে আপনাকে ওনাকে যাকে যার কাছে সিভি সাবমিট করবেন সে বুঝে যাবে যে আপনি কত পার্সেন্ট পারেন বা কতটুকু পারেন, এটা থেকে বুঝে নেবে। বুঝতে পারছেন? আমাদের এটা হয়ে গেছে। এখন আমাদের কিছু এই লেখাগুলি লাগবে না, এই সেম সেম কাজগুলি লেখাগুলির জন্য আমাদের কি করতে হবে, এই যে এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে এটার জন্য এখানে আসতে হবে, এসে বা আমাদের দানি মার্টিনেসটা আগে লিখি, দানি মার্টিনেসটা লাগবে, এটার জন্য উপরে আসি, আমাদের এই পাশে কাজটা মনে করেন শেষ, এখানে আমাদের লিখতে হবে। এখানে লেখার জন্য আবার ইনসার্ট, ইনসার্ট থেকে এখান থেকে একটা টেক্সট বক্স নিয়ে নিছি। আমি এখানে কেন লিখছি, এখানে লিখলে দুইটা কালার বোঝা যাবে না, কালো কালো এক হয়ে যাবে, এই জন্য এখানে লিখে ওখানে নিতে পারেন।
কি ধানি মার্টিনেজ, এই লেখাটা লিখে ফেললেন। গ্রাফিক ডিজাইনার, এটা লিখে ফেললেন। এখন এই লেখাটাকে আমাদের বড় করতে হবে না? এই পুরো লেখাটাকে ধরলাম, ধরে এটাকে বলে দিলাম টাইমস নিউ রোমান। এরপর এটাকে নিচেরটা আছে কত, 12, প্রথমে 12 দিয়ে দিলাম পুরোটাকে। দেওয়ার পরে আমাদের প্রথম প্রয়োজন কি, এটা 12 আছে ঠিক আছে, কিন্তু এটা আমাদের কত প্রয়োজন, 36। এখন আমরা এটাকে ধরলাম, এটাকে ধরে এখান থেকে দিয়ে দিলাম 36, মানে আছে, এই যে আছে 36 দিয়ে দিলাম। বুঝতে পারছেন? এখন আমার এই লেখাগুলিকে কি করতে হবে, কালার কি করতে হবে, এই যে হোয়াইট করতে হবে। যে শেপের যে আউটলাইন আছে, ফিলটা আছে, এটাকে নো ফিল করে দেবো। এটার যে আউটলাইন আছে, আউটলাইনটাকে নো আউটলাইন করে দেবো। করে দিয়ে এটাকে আমরা পুরোটাকে ধরবো, ধরে এটার যে কালারটা আছে, এটাকে আমরা সাদা করে দেবো। সাদা করে দিয়ে এটাকে টেনে ধরিয়ে নিয়ে এখানে বসাই দেবো। যেখানে আছে এটা দেখি, এখানে টান দিয়ে ধরি, যতটুকু এদিক ওদিক নেওয়া লাগে আর কি, এটাকে ধরে এটাকে বসাতে হবে। এটার কাজ শেষ। এরপর আমাদের প্রয়োজন কি, ওয়ার্কস এক্সপিরিয়েন্স লিখতে হবে, পাশাপাশি আমাদের কিছু এখানে কিছু লেখা লিখতে হবে। এর জন্য আমি ইনসার্ট থেকে আবার একটা মনে করেন শেপ নিয়ে নিলাম। এখন এই লেখাগুলো যেটা আছে, এটা অনেকে আছে কি যে একটার ভিতরে লিখে ফেলবে আর কি। অনেকে পারবে, যারা পারে অনেকে চাইবে যে একটার ভিতরে এই লেখা পুরোটা লিখে দেওয়ার জন্য, যে আমি লেখা পুরোটা লিখে দিব, পুরোটা লিখে দিয়ে কাজ করতে পারবে, অনেকে করতে পারবে। আবার অনেকে আছে যে এটাকে আলাদাভাবে করে, এটাকে আলাদাভাবে করে, এটাকে আলাদাভাবে করে তারপর কাজ করবে। এখন আপনারা যেভাবে পারেন, এখানে যে টেক্সট বক্সগুলো আছে, টেক্সট লেখাগুলি আছে, এই লেখাগুলো তো আপনারা যে কোনোভাবে লিখতে হবে। এটাকে আপনি যদি মনে করেন যে আমি একটা টেক্সট বক্সের ভিতরে নিয়ে আমি লিখে ফেলতে পারবো, আপনি লিখে ফেলবেন। আর যদি মনে করেন একটা টেক্সট বক্সে আমি লিখতে পারবো না, এটাকে আমি আলাদা একটা টেক্সট বক্সে নিয়ে লিখবো, এটাকে আমি আলাদা একটা টেক্সট বক্সে নিয়ে লিখবো, এটা একটা আলাদা একটা টেক্সট বক্সে নিয়ে লিখবো, কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন? এখানে যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স যেটা আছে, এখানে লিখে দিলাম ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা দিয়ে দিলাম। তারপরে কি আছে, সিনিয়র গ্রাফিক্স ডিজাইনার। বা অনেকে আছে আছেন যে না আমি এটাকে লিখবো না, আমি শুধু এটাকে আলাদাভাবে দিব। আমি এটাকে দেখাই যে আমি এই লেখাটাকে আমি প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে দেবো। এই ওয়ার এক্সপিরিয়েন্স যেটা আছে, আমি এটাকে একটা বক্সের মধ্যে রাখবো, কোনো সমস্যা নাই। যে আপনি এটা যদি রাখতে চান, এখান থেকে এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখান থেকে এটা বোল্ড করে দিবেন, এটাকে বলে দিবেন টাইমস নিউ রোমান, এটাকে বলে দিবেন কত, 14। যেহেতু আমাদের এটা একটা হেডিং এর মতো দেখা যাচ্ছে বা আমাদের সাব টাইটেলের মতো দেখা যাচ্ছে, এই জন্য এটাকে আপনি 14 করে দিবেন। 14 করে দিয়ে এখানে বসায় দিবেন। এরপর যে আপনাদের সিনিয়র গ্রাফিক ডিজাইনার যেটা আছে, এখান থেকে নিয়ে পুরোটাকে কপি করবেন। বা আপনি যদি চান যে, আমি বললাম না, যদি এটার ভিতরে চান যে আপনি করে দিবেন, করে দিতে চান, করে দিতে পারেন, তাহলে এটার ভিতরে করে দিতে পারেন। আমি এটার ভিতরে করে দিই, একবারই করে দিই। এটাকে বসায় দিবেন।
মিস্টার ওহিদুল্লাহ, কি অবস্থা? এটা নিচে চলে আসবে, এখান থেকে এটা করে নিচে চলে আসবে, এটা নিচে চলে আসবে। এটা কি লাগবে? টাইপ নিউ রোমান। এটা লাগবে কি 12। দুটো যাওয়া শেষ, হোমে আসলাম। এটার যে লাইন স্পেসিং আছে, এটা লাইন স্পেসিংটাকে আমি রিমুভ করে দিলাম, আবার এটা লাইন স্পেসিং হিসাব করি। এখানে একটা কথা আছে, যদি একবারে করতে চান তাহলে কিন্তু আমাদের এই যে দেখেন এই জায়গার মধ্যে কিন্তু তোমার দুইটা স্পেস দিতে হবে, দুটো এন্টার দিতে হবে। আর লাইন স্পেসিং যেটা আছে 1.6 তো মনে হচ্ছে নাকি? কিছু বোরিং লাগতেছে? ঘুম আসছে। ঘুম আসতেছে? কারণ এটা আস্তে আস্তে করতেছে তো আপনাদের বোঝায়, ও ঠান্ডার জন্য। ইন্না লিল্লাহ। আপনারাই বলছেন আপনাদের ইয়া করতেছে, কি জানি কয়, গরম করতেছে, আবার আপনারাই বলতেছেন ঘুমাবেন না ঘুমাবেন না। দেখেন এখন আমাদের প্রয়োজন কি এগুলোর আগে, এই দেখেন ডট ডট দেওয়া দেখছেন নি, আমাদের ডট ডট দিতে হবে। ডট ডট দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, এইগুলিকে মনে করেন সবগুলিকে আমি একসাথে, আচ্ছা আগে ইন্টারটা দেওয়া নিই, এখানে একটা ইন্টার হবে, এখানে একটা ইন্টার হবে। মনোযোগ দিয়ে দেখেন, এটাকে কি করে দেবো আমরা এখান থেকে, কই ডট কই, এই যে আমাদের এটা ছিল, এটা ছিল না, আমরা এটা দিয়ে দিলাম। বেশি আসছে কেন? ঠিক আছে না, এটা দিয়ে দিলাম। এখন তো এটা আমাদের এটার সামনে চলে আসছে না, এটার সামনে চলে আসার কারণে এটাকে তুলে দিতে হবে। এটার সামনে চলে আসছে, এটাকে ব্যাক স্পেস দিলে এটা তুলে যাবে, উঠে যাবে। বুঝতে পারছেন? তখন আমরা এটা দেবো, এটা এখান থেকে উঠে গেল, এটার কাজ শেষ। এটাকে আপনি যে কোনো সময় টান দিয়ে ধরে সরাই ফেলতে পারবেন। এখন এটাকে আমাদের কী করতে হবে, যেহেতু সাদা আছে আমরা বোঝা যাচ্ছে না, আমাদের এটার শেপ ফরম্যাটগুলি উঠাই দিতে হবে। এটা এখান থেকে বলতে হবে শেপ ফিল, নো ফিল, শেপ আউটলাইন, নো আউটলাইন। আমি এটা আপনাদেরকে আরেকটা শর্টকাট দেখাই দেবো, আর একটু দ্রুত করতে পারবেন। আমি আপনাদেরকে এভাবে দ্রুত দ্রুত করা শিখে, যে বারবার ইয়া দেওয়া লাগে, টাইমগুলি, ইয়া টাইমস নিউ রোমান লেখা লাগে, ফন্টের সাইজ লেখা লাগে। আমরা এই শেপগুলি কপি করছি না, আপনি একটা শেপ যখন করবেন এই শেপটাকেও কপি করতে পারবেন। এই শেপটাকে কপি করে, এটাকে যেমন কপি করে আমার কিছু করা লাগছে না, বসাই দিচ্ছি, এই শেপটাকে কপি করে শুধু বসাই দিতে পারবেন। বুঝতে পারছেন? আমি ভাবছি যে এটা আগে করাই, একটু ঘুমান, তারপরে আবার এটা দেখাতে হবে। কারণ তো ঘুমাইতেছে না, কি বলবো আর, সবাই মিলে ঘুমাচ্ছেন। আচ্ছা দেখেন আমাদের এখানে আছে কি, এখানে রেফারেন্স, কে ঘুমাবেন না, এখানে দেখেন মনোযোগ দিয়ে দেখেন, তাহলে দ্রুত করাই। আমাদের এখানে রেফারেন্স লেখাটা লিখতে হবে না, এটার জন্য আমাদের কি লাগবে, এবার দ্রুত করাবো, তাহলে দ্রুত দেখেন। আমরা একটা শেপ নিতে হবে, এখান থেকে আমরা একটা শেপ টান দিলাম, টান দিয়ে এটা করে নিলাম, যতটুকু লাগে এখানে যতটুকু দেয় ওই শেপটার মতো। এটা আপনি বললেন না, এটা একটু এদিকে একটু ওদিকে, যতটুকু লাগে, এটা কোনো সাইজ নাই। আপনি বুঝেন আপনার ব্যাপারটা, বুঝছেন? যতটুকু লাগবে পরীক্ষার প্রশ্নের মধ্যে যতটুকু থাকবে ততটুকু দিয়ে নেবেন, কোনো সমস্যা নেই। আমি আবার তো এরকম দিলাম, আপনার পরীক্ষা যদি আরও ছোটো বড়ো থাকে ছোটো বড়ো দিয়ে নেবেন। এটাকে ধরলাম, এটাকে ধরার পরে এটারও আমাদের কী করতে হবে, শেপ ফিল তো থাকবে, শেপ ফিলটা কালার করে দেবো কালো, আর শেপ আউটলাইন যেটা আছে এটা নো আউটলাইন। এটার মাঝখানে এসে লিখতে হবে অ্যাড টেক্সট, অ্যাড টেক্সটে দিয়ে এখানে কন্ট্রোল ভি পেস্ট। কিন্তু এটা রেফারেন্সের লেখাটা ডানে চলে গেছে, এটার পজিশনটা কোথায় হবে, আর এখানে এটা রিয়া কই, এক মিনিট দাঁড়ান, এটা এখানে পাওয়া যাচ্ছে না। এটা যদি না পান আপনি, তাহলে আপনি এখানে অ্যান্সার থেকেই আবার শেপ থেকে মনে করেন আপনি একটা শেপে নিয়ে নিলেন, এখানে শেপ নিতে তো লিখতে পারবেন নাকি, কি ছিল রেফারেন্স, রেফারেন্স ছিল না, এটাকে মনে করেন আপনি একটা নির্দিষ্ট সাইজ দিয়ে দিবেন, যতটুকু সাইজ প্রয়োজন আর কি।
লেখা দিয়ে দিলে হয়। লেখার অন্য সময় আপনার যে ইয়া আনছেন, রাইট সাইডে আনছেন, দুটা কলাম ভাগ করছেন না, আপনি এটা মনে করেন একটু বড় হয়ে গেলো, এটা ছোট হয়ে গেলো, আপনি রাইট কলাম খুঁজে পাবেন না। বুঝতে পারছেন? এটাকে এনে আপনি এখানে এটার যে এটা আছে পুরোটাকে ব্ল্যাক করে দিবেন। ব্ল্যাক করে দিয়ে এখানে নিয়ে আসবেন, আর এটার আমাদের সাইজ ঠিক করে দিতে হবে না, টাইমস নিউ রোমান, আর এটা কি আমাদের 2 12 12 করে দেবেন। শেপের যে ফরম্যাট আছে, শেপ ফরম্যাট থেকে শেপের যে আউটলাইন আছে, আউটলাইনটা নো আউটলাইন। বুঝতে পারছেন? এটা করে দেবেন। ওটা ওইভাবে করা যায়, শেপ নিয়ে করাটা হচ্ছে সবচেয়ে বেটার, কিন্তু সবচেয়ে আমি লেফটে এখন এটা এখানে খুঁজে পাচ্ছি না, এটা শেপ লেফটে চলে আসে আর কি। এখান থেকে এটা রেফারেন্স দিয়ে দিলেন। তারপরে আমাদের লেখা আছে কি, এতটুকু লেখা, Ctrl+C কপি, অল্টার, এখানে ইনসার্ট শেপ, শেপ থেকে টেক্সট, টেক্সট থেকে এখানে আসবেন, Ctrl+V পেস্ট। কোনটা? আপনি যখন দুইটা কলম না নেবেন, এই শেপটাকে যখন আপনি ভিতরে নিয়ে আসবেন, আপনি যখন এটাতে যখন করতে যাবেন, অনেক ভার্সনে হচ্ছে কি যেন এই লেখায় পাশে আসবেন, এই জন্য আমি প্রথমে বলে দিচ্ছি আপনারা শেপ দিয়ে করে ফেলতে পারবেন দ্রুত। তখন ওই লেখাটা যদি আপনি এখানে চলে আসে, এই শেপটাকে যখন এগুলি বাড়াতে যাবেন, এগুলি বাড়াতে গেলে অনেক সময় মিলবে না, কলামের ভিতরে চলে আসবে। এবার বুঝতে পারছেন? এই জন্য আপনার এটা একটা চালাকি, দেখি আমরা কলাম নিচ্ছি দুটা ঠিক আছে, কিন্তু আমি দুটা কলমে যখন লিখতে যাবো, আমি প্রথমে দেখাচ্ছি কিভাবে লেখা যায়, যে ব্রেক দিয়ে লেখা যায়, কিন্তু ওই যে লিখবেন, তখন আপনি এই শেপটা যখন উপরে বসাবেন, এই শেপটা উপরে বসা যখন এই পাশে লিখবেন, মনে করেন শেপটা বাড়াতে হবে, কারণ এটা তো কোনো সাইজ নেই, এই লেখাগুলি বাড়াতে হবে, তখন দেখবেন উপরে চলে আসছে, বা লেখা এটা নিচে নিতে গেলে এবার সেটা নিচে চলে আসবে। এবার বুঝতে পারছেন? এই জন্য আর কি। টাইপস নিয়ে রোমান 1 to 12 করে দিলাম। এটা আছে কোথায়, নেম, ডেজিগনেশন, মোবাইল, ইমেল। নেম এটা ঠিক আছে, ডেজিগনেশন ডিরেক্টর, এই লেখাটাকে ধরবেন, ধরে হয়ে যেত আছেন, এখান থেকে আসবেন, এসে এমও স্পেস, আবার দিয়ে 1.6, এই লেখাটা চলে আসছে। নো ফিল, শেপ আউটলাইন, নো আউটলাইন, ডিজাইন শেষ হয়ে গেছে। এখন আমরা লেখাগুলি যে কতটুকু আছে পরে আসছে না, এ পর্যন্ত থাকবে, থাকার পরে নিচে এসে ও এখানে ফুটারের মধ্যে পেজের পাত এবং পেজ নাম্বার দিতে হবে। আপনার আগে এতটুকু বুঝছেন কিনা এটা বলেন, তারপর পেজের পাত এবং ইয়াটা দেখাচ্ছি, এতটুকু বুঝছেন কিনা বলেন, বুঝছেন? করতে পারবেন? এতটা যদি করতে পারেন, এখন হচ্ছে আমাদের গিয়ে ফুটার অপশনটা যেটা আছে, এখন যদি আমরা চাই যে আমাদের ফুটারের মধ্যে কোনো কিছু লিখবো, এখন কিন্তু আমরা এখানে লিখতেছি, মানে আমাদের কাজটা কিন্তু এখানে কাজ করবে। এখন এখন ফুটারে আসলে দেখেন, ফুটারে কোনো কিছু কাজ করে না, ফুটারের কাজ স্যার দেখাইছিল, পেজ নাম্বার দেখাইছিল, আমরা যখন ডাবল ক্লিক করবো আমাদের ফুটার এখানে চলে আসবে। ফুটার এখন চলে আসলে আমাদের যে পেজ নাম্বার আছে, এই পেজ নাম্বারটা মনে করেন আমরা পেজ নাম্বার দিতে যাচ্ছি বটমে, এই লেফটে আমরা পেজ নাম্বারটা দিতে যাচ্ছি, এখান থেকে আমরা এই পেজ নাম্বারটা দিয়ে দিলাম। পেজ নাম্বার দেওয়ার পরে এখন রাইটে আমরা ইয়া করে দেবো, কি জানি এটাকে, পেজের ফাইল পাত্রা দেব। এটা অনেক সময় দেখবেন এখানে কুইক পাতের মধ্যে ফিল্ডসের মধ্যে থেকে ঝামেলা, এই যে ফাইল পাত জিনিসটা এখানে চলে আসছে, এটাকে ক্লিক করে এখান থেকে ট্যাব দিয়ে রাইটে নিয়ে যাবেন।
এখান থেকে স্পেস দিয়ে দিয়ে টেনে যাবেন যতটুকু যায়। আমাদের পেজ নাম্বার এবং ফাইল পাথ চলে আসছে। এখন এটাকে কন্ট্রোল এস দিলে এটা সেভ হয়ে যাবে। বুঝতে পারছেন? কোনো কথা নাই কেন? কোনো রেসপন্স নাই? সবাই ঘুমিয়ে গেছে নাকি? এখন এটাকে যখন আমরা ডক্সে সেভ হয়ে গেছে কন্ট্রোল এস, এরপর মনে করেন আপনাকে এটা বলতে পারে এটা আমরা কিন্তু ডক্সে কিন্তু সেভ হয়েছে। দেখেন এখানে দেখেন যে জব 1 DOCX ডক্সে সেভ হয়েছে। এই শুনে মনোযোগ দেন, এটাকে দেখেন এটাকে ডক্সে সেভ করছে। আপনাকে বলা হতে পারে পিডিএফ এ সেভ করার জন্য। এটাকে পিডিএফ এ সেভ করতে হবে না? পারবেন? এখান থেকে ফাইলে আসবেন, ফাইলে এসে এই যে সেভ এস, সেভ এস দিয়ে এই যে ব্রাউজ, যখন ব্রাউজ দিবেন তার মানে আপনার এই পাশে চলে আসছে। এখান থেকে ডকুমেন্ট ওয়ার্ড DOCX দেওয়া আছে, এটাকে চেঞ্জ করে এখান থেকে এই যে পিডিএফ চেঞ্জ করে দিবেন, দিয়ে ছেড়ে এখান থেকে সেভ দিবেন। এই দেখেন আপনাদের পিডিএফ ওপেন হয়ে গেছে। পিডিএফ ওপেন হয়ে একবারে ব্রাউজার ওপেন হয়ে গেছে। তার মানে কি এই দেখেন এখানে আসলে যে একটা জব 1 ডক্স আর একটা পিডিএফ। আবার আরেকটা আছে আপনাদের এখানে লেখা আছে DOCX। এমনও বলতে পারে যে DOC তে ডকে সেভ করেন, সেম সেভ এসে যাবেন, ওখানে দেখবেন DOC আছে, ওখান থেকে DOC দিয়া সেভ করে দেখা দিবেন। ফাইলে আসবেন, ফাইল থেকে সেভ এসে আসবেন, সেভ এসে ব্রাউজে আসবেন, এখানে আসছেন, এখান থেকে DOC খুঁজে বের করেন, এই যে DOC তে ক্লিক করবেন, ক্লিক করে সেভ দিবেন। এখানে চলে আসবেন, এখানে করে দিতে একটা ডকে সেভ হয়েছে, একটা ডক্স সেভ হয়েছে, একটা পিডিএফ সেভ হয়েছে। এরকম ভাবে আপনাদেরকে 3টা সেভ করে দেখা দিতে বলতে পারে, 3টা সেভ করে দেখা দিবেন।